গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা সবাই উঠে গেছি ঘুম থেকে। এই যে আমাদের অর্পণ ভাই ঘরে ঘুমাচ্ছিল। হ্যাঁ, লাইট জ্বালা। হ্যাঁ, তো এখানে আমরা অর্পণ ভাই ঘরে ঘুমাচ্ছিল, এলো। তাপসও উঠে গেছে, সোহেল তো উঠে গেছে। বসে কি খিদে লেগেছে, বাইরে বৃষ্টি পড়ছে, 10টা ছাড়া 10:30 11টা হয়তো বেরোতে হবে, সময় টাইম লেগে যাবে। তো এখানে বসে জাস্ট আবার আমাদের ম্যাগি হলো রান্না। তো এখন এই ম্যাগিটা খাবো সবাই মিলে। আমার সবাই খিদে লেগেছে, বাইরে যাওয়ার কারণ ইচ্ছে নেই। হ্যাঁ, ম্যাগি না, এটা কিসের ফার্স্ট কর্প। আমরা ম্যাগি ফ্যাগি খাই না, উই আর ভেরি অথেন্টিক। তো এই হচ্ছে ব্যাপার, এই সিন। খাওয়া দাওয়া করি, রেডি হই, দেন দেখা হচ্ছে আমার মামার সাথে। So, okay, so as you can see, we are all set to leave. Right now the time is 12:10. আর আমরা এই হোটেলটাতে ছিলাম, দাস হোটেল। অ্যাকচুয়ালি এই যে ব্রিজটা, এটা ঠিক ওটা দিয়ে আমরা আসি, এসে বিহার মোড় থেকে আমরা ডান দিকে শিলিগুড়ি চলে যাই, আর এদিকে পানি ট্যাঙ্কি রোড। তো ঠিক এই হলটাতে আমরা ছিলাম, এই হোটেলটাতে, সাদা হোটেলটাতে। তো ওখানে অল সেট, আমরা দেখতে পাচ্ছ লাগেজ ফাগেজ সেট আপ করে নিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, 12:10 হয়ে গেল ওই জন্য বেরোতে। আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়েছিলাম, কিন্তু বৃষ্টি থামছিল না। তো যাই হোক, অ্যাজ ইউ ক্যান সি বৃষ্টি থেমেছে। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা প্ল্যান করেছি, যেহেতু লেট হয়ে গেছে, আমরা চেষ্টা করবো মিরিক হয়ে পশুপতিনগর হয়ে নেপাল যাওয়ার, ওটা আমরা চেষ্টা করব। তো এদিক থেকে পানি ট্যাঙ্কি এতটা না গিয়ে এদিক দিয়ে যদি যাওয়া যায়, তাহলে তো আমাদের অনেকটা ইজি হবে। তাহলে আমরা ডিরেক্ট ইলাম হয়ে চলে যেতে পারবো। তো এখন আপাতত প্ল্যান এটাই। ওখানে সবাই লাগেজ সেট আপ করছে, রেডি করছে। চলো বেরোই, তারপর দেখা হচ্ছে সবার সাথে। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি। উই আর গোয়িং টুয়ার্ডস মিরিক। রাস্তাঘাট একদম ফাঁকা, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বৃষ্টি পড়েছে, একদম ফাইন হয়ে আছে রোড, জ্যাম ফ্রি। সামনে একটু জ্যাম পাবো দামোদর নদীর উপরে, তারপর থেকে দামোদর ব্রিজের পর থেকে তারপর একদম রাস্তা সেটেল হয়ে যাবে। আমরা মাটিগাড়া দিয়ে, মিরিক দিয়ে বেসিক্যালি আমরা নেপাল যাবো আজকে। তো আমরা মাটিগাড়া ক্রস করে জাস্ট গাড়ি ধরা দুটোই ক্রস করে জাস্ট এগিয়ে যাচ্ছি মিরিকের দিকে। ঠান্ডা প্রচুর এখানেও, আগে তো কি হবে বুঝতে পারছি না, বাট ঠিক আছে। আর তোমাদেরকে বলি, আমি পেট্রোল অ্যাডিটিভের ব্যাপারে আমি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি পেট্রোল অ্যাডিটিভ অ্যাড করছিলাম ফিউলে। তো সেটারই একটা কুইক রেসপন্স তোমাদেরকে দিতে চাই, যে বেসিক্যালি ওটা অ্যাড করার পর মোটামুটি 2-3 কিলোমিটার চালানোর পর থেকে আমি বুঝতে পারছি যে আমার থ্রটল রেসপন্স সেটা অনেকটা বেড়ে গেছে। প্লাস মাইলেজটা কিছুটা হলেও বেড়েছে, বাট আমি মাইলেজের কথাটা নট শিওর। বাট কিন্তু গাড়ির পারফরমেন্স আর থ্রটল রেসপন্স খুবই সুন্দর হয়ে গেছে। ইভেন এক্সস্ট নোটও খুবই সুন্দর লাগছে, আমার গাড়ি চালাতে খুব স্মুথ লাগছে। তো পেট্রোল অ্যাডিটিভের কাজই এটা, যদি সেটা ঠিক করে উঠতের পেট্রোল অ্যাডিটিভ যদি ঠিক করে যে কাজটা করছে, তাহলে একদম 100% শিওর তোমরা ইউজ করতে পারো। তোমরা চেক আউট করতে পারো একবার গিয়ে, যে তোমাদের যেই গাড়িগুলো বেসিক্যালি E20 নর্মসে নয়, তাদের জন্য অ্যাডিটিভ আরও বেশি ভালো কাজ করবে। তারপর তোমরা আরও ভালো বেশি বুঝতে পারবে। এখন ইথানল পার্সেন্টেজ তোমাদের 10% ফিউল লাগে, যেমন আমার গাড়িতে, কিন্তু আমরা এখন সচরাচর পাচ্ছি না কোথাও XP95। তাহলে তোমরা কি করতে পারো, ফুল ট্যাঙ্ক তেল ভরে সেখানে 250 ml দিয়ে তোমরা কিন্তু গাড়িটা চালাতে পারো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার থ্রটল রেসপন্স ঠিক হবে, প্লাস E20-র জন্য যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা কিছুটা হলেও কমে যাবে। ওকে, তো আমরা এখন সুকনা ক্রস করলাম। আর এটা ফেমাস একটা জায়গা, মানে সুকনা। তোমরা যদি NGP থেকে আসো, তাহলে তোমাদেরকে দার্জিলিং মোড় দিয়ে সুকনা ফরেস্ট হয়ে গাড়ি ধরার রাস্তাটা ধরতে হয়। আর আমরা যেহেতু বাইকে আসলাম বিহার মোড় থেকে, তো দ্যাটস ওয়াই আমরা মাটিগাড়াতে ঢুকে গেলাম। তো এটা খুবই ইজি হয়, শিলিগুড়ির ভিতরে ঢুকতে হয় না অনেকটা। সামনে প্রচুর মেঘ, বৃষ্টি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে সামনে। তো ঠিক আছে, চলো এখন এক্সট্রিম ওয়েদারে যতদূর যেতে পারি করি। আমি জানি না সানরাইজ হবে কি হবে না, এটা ফেলও হতে পারে, আবার হতেও পারে, জানি না। বাট চলো দেখা যাক কি হচ্ছে, যা হবে আই উইল শেয়ার। আমরা সেই বিখ্যাত জায়গায়, যেটাকে নাকি বলে যায় গেটওয়ে অফ হেভেন ইন নর্থ বেঙ্গল। তো ডান দিকে এদিক দিয়ে কার্শিয়ং, এদিকে মিরিক। তো আমরা সোজা মিরিকের দিকে বেরোবো, বাট আমার কার্শিয়ং রোডটা বেশি ভালো লাগে। ঠিক আছে, আর কি করা যাবে। আমার কাছে টাইম থাকলে আমি তো ভাবছিলাম কার্শিয়ং দিয়ে ঘুরে যদি মিরিক যাওয়া যেত।
আর ঠিক আছে, না এত টাইম নেই, আমাদেরকে নেপালে ঢুকতে হবে। আজকে কালীপোখরি পর্যন্ত যাওয়ার আমাদের টার্গেট আছে। যদি ওয়েদার কন্ডিশন ঠিক থাকে আর যদি রোড, আমি জানি না রোড কেমন আছে, আমি যতটুকু ভিডিও দেখেছি রোড প্রচণ্ড খারাপ, বাট যদি সবাই মিলে যেতে পারি তাহলে কালীপোখরিতে স্টে করবো। নাহলে আজকে মাইমা জোয়া বা মাবো বা ইলাম, এই তিনটে জায়গার মধ্যে ওখানে স্টে করে যাবো আজকে আমরা। আর এই রাস্তাটার তো কোনো কথাই হবে না। তো এই যে ব্রিজটা ভেঙে গেছে সেই ফ্লাডের সময়, তো এখন এইটা দিয়ে ডিট্যুর করেছে, এই বাইপাস করেছে, বাইপাস করে এটা দিয়ে রাস্তা করেছে নতুন ওই পারে যাওয়ার। এই ব্রিজটা খুব সুন্দর লাগতো দেখতে। যাই হোক, ডিজাস্টার হয়েছে, কিছু করার নেই। তো এই নদীর পাশ দিয়ে একটা ব্রিজ বানাচ্ছে ওরা, সেটা দিয়ে ওপরে যাওয়ার রাস্তাটা করেছে। এই যে এই ব্রিজটা পুরো ভেঙে গেছে। অসাধারণ রোড এটা, আমার খুব দারুণ লাগে রাস্তায় বাইক চালাতে। কার্ভস, একদম সুন্দর মাখন রোড, বাটারি স্মুথ রোড। তারপর তো চলে এসেছি আমরা মেঘের ভেতরে। মেঘের ভিতরে ঢুকে গেছি, বেশ ঠান্ডা। আমরা এখন মিরিকের দিকে উঠছি। সকাল থেকে ব্রেকফাস্ট বলতে ওই স্টোভে বানানো ম্যাগি, তাছাড়া আর কিছু খাইনি। তো খেতে হবে, সকলকেই খেতে হবে, কিন্তু আমরা ভাবছি যতটা টেনে যেতে পারি, কারণ ওয়েদার তো খুব একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার ফাঁকে যতটা টেনে দেওয়া যায় ততটা টেনে দিতে, তারপরে গিয়ে কোথাও একটা খেয়ে নেব। তো এখন আমার পিছনে অমিতদা আছে, আমাদের ট্রায়াম্ফ T400। তাছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না, যেন আমি স্লো যাচ্ছি, হয়তো কোপ আপ করে নেবে সেই কারণে। তো হ্যাঁ, এই আর কি। সামনে সবাই মেঘ এনজয় করতে করতে যাচ্ছে। এত মায়াবী লাগে দার্জিলিংয়ের রুটটা। আর এই মাদরগুলোকে দেখো, কিউট রিয়াকশন দিল একটা মাদর আমাকে দেখে, ভালো লাগলো। ওফ, ও মাই গড, লুক অ্যাট দি ভিউ, ও মাই গড। এর জন্যই আসা, এর জন্যই। ওফ, look at the view, oh my god. So তোমাদেরকে একটা ভিউ দেখাই, সেটা জন্য দাঁড়ালাম। Look at the view, just look at the view, oh my god, অসাধারণ। মনে হয় দাঁড়িয়ে থেকে দেখি শুধু, দারুণ। এত সুন্দর ভিউ না দেখিয়ে থাকা যাচ্ছে না। কি সুন্দর ফুল ফুটে রেখেছে দেখো। ও, এই রাস্তা দিয়ে আমি 10-11 বার এসেছি, যতবারই আসি আমার এত ভালো লাগে।
যারা মোটরসাইকেল এনথুজিয়াস্ট, যারা একটু কর্নারিং ভালোবাসে, তাদের জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোড এটা। তো গুরু, এরপর আমি আর মোটো ব্লগ করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমার যে চেইন মাউন্টটা লাগানো আছে সেটা কোনো কারণে লুজ হয়েছে। তো সেখানে গোপ্রো বসালেই চেইন মাউন্টটার আঠাটা খুলে চলে আসছিল। সো এই কারণের জন্যে আমি কি করেছি, আমার হ্যান্ডেল বারে যে মাউন্টটা ছিল সেখানে রেখেই শর্টটা নিয়েছিলাম কিছুটা, যেন আমি পরে ভয়েস ওভার দিয়ে দিতে পারি তাই। এরপর আমরা গিয়ে পৌঁছাই পশুপতিনগর বর্ডার, মানে নেপাল বর্ডার। সেখানে আমরা ম্যাগি মোমো খেয়ে আমরা নেপালের বর্ডার ক্রস করি। যা পেপার ওয়ার্ক থাকে সেই পেপার ওয়ার্ক নিয়ে পরে আমি ব্লগে বলেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো আমি এরপর আর কোনো মোটো ব্লগ করতে পারিনি টিল আমাদের হোমস্টে পর্যন্ত। তো আমি চেষ্টা করবো ততটুকু তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। সো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে টেম্পোরারি ভেহিকেল রুট পারমিট রেভিনিউ কালেকশন সেন্টার। অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে যাতায়াতটা হয়, তো এখানে রোড ট্যাক্সটা দিতে হয়। আমাদের একটু আগে জাস্ট ভানসারটা কমপ্লিট করেছে, কিছুটা নেমে এসে মোটামুটি 2-3 কিলোমিটার নেমে এসে এখানে একটা মনেস্ট্রি আছে। সেই মনেস্ট্রির ঠিক পাশেই হচ্ছে সেই যাতায়াতটা। তোমাদেরকে বানিয়ে নিতে হবে, না আর এটা না বানালে যেখানে ধরবে সেখানে কিন্তু 1000 টাকা করে ফাইন করবে। তো আমাদের টোটাল কস্ট পড়লো, আমাদের 5 দিনের ভানসার পার বাইকে কস্ট পড়লো 1000 টাকা। আর এতে কত পড়লো? 200 টাকা। 200 টাকা, জাস্ট 200 টাকা। এতে কোনো 5 দিনের ভ্যালিডিটি নেই, রোড ট্যাক্স একবারই লাগবে, 200 টাকা লাগবে। এই হচ্ছে সিচুয়েশান। এখন ওয়েদার প্রচণ্ড খারাপ, আমরা এখান থেকে বেরিয়ে হয়তো আমাদের 7টা-8টা বেরিয়ে যাবে মাইপুখরি ঢুকতে। যতদূর পারবো যাওয়ার চেষ্টা করবো, যদি না পারি মাইপুখরি পরে, তাহলে তার নিচে যেখানে পারবো সেখানে থেকে যাবো, স্টে করবো। তোমরা স্টে টিউন ফর দ্য অ্যাডভেঞ্চার। নেপাল তো अभी শুরু হুয়া হ্যায়। ওকে, সো আমরা এখন ইলাম থেকে 15 কিলোমিটার দূরে জাস্ট সুসু ব্রেক করতে, একটু সুসু ব্রেক নিতে দাঁড়ালাম। ঠিক আছে, হ্যাঁ সুসু ব্রেক। তো এখানে সবাই আছে একসাথে, আমরা সবাই একসাথে আছি এখন। ঠিক আছে, ভাই আমাকে লাইট দেখাচ্ছে, ব্লগ করছি তাই। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ভাবছি আজকে মাইপুখরি চলে যাব। হ্যাঁ, তো নেপালে ঢুকে কেমন লাগলো বলো, এক্সপিরিয়েন্স কেমন লাগছে রাইড করে নেপালে? ভালো লাগছে। কেমন লাগছে ভাই? প্লেনে বন্ধ হয়ে গেছে, কার মধ্যে? তাপস, দারুন দারুন। কেমন লাগছে নেপালে? দারুন, ভালো লাগছে। ভালো লাগছে ভাই? প্রথমে হারিয়ে গেছিলাম, পরে জয়েন করেছি। সোহেল? দারুন, একই দার্জিলিং, একদম দার্জিলিং, কিচ্ছু আলাদা লাগছে না দিক থেকে, কিচ্ছু আলাদা লাগছে না। মনে হচ্ছে নর্থ বেঙ্গলে রাইড করছি, একদম সেম রাস্তাঘাট, সেম পাহাড় রাইড করছি একদম। তবে হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট আমার জীবনে ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে। তোমার? আমার না, সেকেন্ড টাইম। আচ্ছা, ফার্স্ট টাইম কিসের জন্য? ফার্স্ট টাইম কেন এসেছিলে? চোখ দেখাতে ছিলাম, ঘুরতে এসেছিলাম, মানে ভালো আইস। ওইটাকে রাইড বলা হয় না, ঘুরেছি না না, ওইটাকে চোখ দেখানোটাকে ইজ নট ইন্টারন্যাশনাল রাইড। বাইক আসাটা ইন্টারন্যাশনাল রাইড নয়, তাহলে আমি প্রতিদিন রাইড করি। ঠিক আছে, সেটা হবে না সেটা বললে। তো একটা ডেস্টিনেশন আছে আমাদের, আর এখান থেকে দেখি, জানি না এটা কোন শহর, বাট দারুণ লাগছে দেখতে, তোমাদেরকে দেখাই। আই থিংক ইলাম হবে না এদিকটা? হ্যাঁ, মেবি এটা মনে হয় ইলাম সাইড। সো এত সুন্দর লাগছে দেখতে। যদি মোটর ব্লগ আমি স্টার্ট করতে পারতাম আর ভালো লাগতো। তো যাই হোক, এগিয়ে দেখি কতদূর পৌঁছাতে পারছি, ইলাম না মাইপুখরি। স্টে টিউনড ফর অ্যাডভেঞ্চার। শিলিগুড়ি থেকে নেপালের মাইপুখরির উদ্দেশ্যে শুরু হয়েছিল আমাদের যাত্রা, কিন্তু বৃষ্টি আমাদের এই যাত্রাকে আরো রোমাঞ্চকর করে তুলেছিল। সন্ধে তখন 7টা, চারিদিকে অন্ধকার, আর বাইকের ট্যাঙ্কে শেষ কয়েক ফোঁটা জ্বালানি। আমরা পৌঁছেছি ইলামে গিয়ে জানতে পারলাম ইলামের কোনো পেট্রোল পাম্প খোলা নেই। লোকজন বলল শেষ ভরসা সান্দাকফু যাওয়ার পথে বিপ্লাতেতে একটা পেট্রোল পাম্প আছে। एक्सक्यूज मी, इलाम बाजार जाने के लिए कहाँ जाना पड़ा? बाजार इधर से जाएगा, और माईपुखरी माईपुखरी इधर से भी जाएगा, इधर से भी जाएगा। इधर से भी जाएगा? इधर से थोड़ा दूरी पड़ता है। अच्छा, रास्ता इधर से अच्छा है? हाँ, यहीं से जाओ ना। अच्छा, ठीक है। बिपलाटे से थोड़े आगे से ऊपर जाना पड़ेगा। সেখানে আমরা রাত 8টায় পৌঁছালাম, কিন্তু সেটাও বন্ধ। আনফর্চুনেটলি আমাদেরকে সেই রাতটা পিপলাতেতে কাটাতে হলো। পিপলাতে পৌঁছে আমি আর কোনো ব্লগ করিনি। শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল এবং সব কিছু ভিজে গেছিল। সেইগুলো শুকোতে আর আমাদের ডিভাইসেসগুলো চার্জ করতে আমার অনেকটা টাইম কেটে গেছিল।
আর আপনাদেরকে তো আগেই বলেছি আমার গোপ্রোর হেলমেট মাউন্টটা খুলে গেছিলো, সেটা আমি রাত্রে সেট আপ করে নিয়েছিলাম। এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন শুধু অফরোড, কাদা আর অনিশ্চয়তা। মোমেন্টাম পরের ব্লগে দেখবেন পিপলাতে থেকে কালপুখরি পর্যন্ত এক রোমাঞ্চকর যাত্রা, আমাদের জীবনের অন্যতম অ্যাডভেঞ্চারাস রাইড। সেই ব্লগ দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।